রাত, এই যে রাতটা চলছে এটা মুহররমের 10 তারিখের রাত্রি, তাই এটাকে লাইলাতুল আশুরা বলা হয়। এখন মানুষ শবে বরাতটা খুব ভালো চেনে, কারণ রুটি করতে হয়, গোস্ত করতে হয়, হালুয়া করতে হয়, এজন্য শবে বরাতটা ভালো চেনে। কিন্তু আর যে রাতগুলো আছে সব রাতের মধ্যে আজকের এই রাতটা সব থেকে দামি রাত। কেন জানেন? আছে শবে বরাত, সে তার জায়গায় আছে, লাইলাতুল কদর আছে, রমজান মাসের শেষের বেজর রাত্রিতে অনুসন্ধান করা শেষের 10 দিনের ভেতরে লাইলাতুল কদর আছে, যে যার জায়গায় মর্যাদায় আছেন। কিন্তু লাইলাতুল আশুরা এর মর্যাদা আলাদা। এই রাতে, এই দিনে আল্লাহ পাক অনেক ঘটনা ঘটিয়েছেন, অনেক ঘটনা ঘটাবেন, আগামীতেও ঘটাবেন। সেই দিনটা থাকবে এই মুহররম মাসের 10 তারিখ। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তৈরি করার পরে যখন বেহেশতের ভেতরে রাখলেন, রাখার পরে আদম একা থাকতে পারবে না, তাই ইতস্তত করছে। আল্লাহ পাক বাম দিকের পাঁজরের একটা কাঠি টেনে নিয়ে মা হাওয়াকে তৈরি করলেন। ঘটনা আপনারা জানেন। এই তৈরি করার পরে সঙ্গে সঙ্গে মানুষ, বাবা আদম মা হাওয়াকে ধরতে যাচ্ছে। আল্লাহ বলছেন, থামো, তোমার নিকাহ হবে, শাদী হবে, বিয়া হবে, তবে ওই নারীটা তোমার জন্য হালাল হবে। তাই বিয়া হলো, শাদী হলো। মোহরানা ছিল কি? আমার রসুলের উপরে দরুদ শরীফ পড়া, এটাই ছিল মোহরানা। এখন আমাদের দিলমোহর বাঁধা হয় 5,000, 10,000, 20,000। মা হাওয়া বাবা আদমের যে বিয়ে হয়েছিল তাতে বিয়েটা পড়িয়েছিলেন স্বয়ং আল্লাহ, এবং দিলমোহর ছিল আমার নবী পাকের উপরে দরুদ শরীফ। এই জন্য দরুদ শরীফ যখন পড়তে বলা হবে, জান ভরে প্রাণ ভরে দরুদ শরীফ পড়বেন। যাই হোক, তো এই যে ঘটনা ঘটলো, বিয়েটা হলো। বিয়ে হবার পরে আল্লাহ বললেন, আদম, তোমার স্ত্রী বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাও, চিরদিন ওখানে থাকো, কোনো কষ্ট দুঃখ হবে না। একটা কথা জেনে রেখো, ওই যে একটা বৃক্ষ আছে, গাছ আছে, গন্ধম গাছ, ওই গাছটার ফলটা খালি খেও না, এটা আমার মানা রইল। বাকি তোমার জীবন ওখানে তুমি আনন্দে সুখে থাকো। যেদিনটা জান্নাতের ভেতরে আপনার আমার পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম বিবি হাওয়ার হাতটা ধরে নিয়ে একসঙ্গে জান্নাতের ভেতরে প্রবেশ করলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। তাহলে বাবা আদম আপনার আমার সবার পিতা তো নাকি? ও তো প্রথম আদি পিতা, পিতা নয়? কবরে শুয়ে আছেন। আর এখন কবে দুনিয়া প্রলয় হবে, শেষ হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কখন জালজালা শুরু হবে, আসমান জমিন ঠোকাঠুকি শুরু হবে, সেদিন তো বলা যাচ্ছে না। আমার নবী পাকও বলে যাননি যে অমুক বছরের অমুক তারিখে অমুক ডেটে জালজালা, অর্থাৎ এই আসমান জমিন যখন ঠোকাঠুকি শুরু হবে। সেই যেমন পুচকা ব্যাপারী আসেন আপনাদের এখানে, পুচকা পুচকা, এই বাচ্চা, এই পুচকা ব্যাপারী রে, খাওয়ার আগে পুচকাটা গোল থাকে, এরকম বড় মতো ফোলা মতো থাকে না? আর খাবার আগে পুচকাওয়ালা ফটাস করে টিপে দেয়, ভেঙে গুঁড়ো হয়ে যায় না? কে গো, হয়তো? এই পুচকা যেমন মড়াক করে ভেঙে হয়ে যায়, গুঁড়ো হয়ে যায়, ওর ভেতরে আলু মশলা তেঁতুল পানি ইত্যাদি দিয়ে আপনার প্লেটে দিল, আপনি টপাস করে খেয়ে নিলেন। তো ভাই আমার, এই পুচকার থেকে আরো তাড়াতাড়ি আসমান জমিন ঠোকাঠুকি হলে পুচকার মতো গুঁড়ো হয়ে যাবে। এই যে বড় বড় বিল্ডিং দেখছেন কলকাতা শহরে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, বড় বড় বিল্ডিং পুচকার মতো ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আমার আল্লাহ শক্তির কাছে কোনো শক্তি নেই সোনার ভাইরা আমার। সেই জন্যই সেই কিয়ামতের ময়দান, অর্থাৎ দুনিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত যত মানুষ এসেছে আর যত মানুষ যাবে, সব ওই আপনার কি বলে বাবা আদম শুয়ে আছেন, শেষ পর্যন্ত সবার শেষ হবে, তারপরে হাসর হবে আর বিচার হবে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম হযরত আদম আলাইহিস সালাতু সালাম আমাদের আদি পিতা, জান্নাতে থাকলেন। কিন্তু শয়তান তো আছে, পেছনে শয়তান নেই? এই আপনার আমার জন্য শয়তান তো শয়তান হলো, না হলে শয়তানের ওয়াজ যদি করি 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা।
শয়তানের জন্ম কোথা থেকে হলো, শয়তান কোথায় ছিল, কিভাবে এলো, কারা নিয়ে এলো, কোথায় লালিত পালিত হলো, শেষ বেলায় তার ঠিকানা কি হলো, এবং তিনি কত বড় মুআল্লিম, কত বড় মুআল্লিম। ফেরেশতারা বলছে আল্লাহ এই মানুষটা, এই জিনিসটা, অর্থাৎ এই আজাজিল এত বড় নেককার, এত পরেশগার। আজাজিল কার নাম? কার নাম? এই কার নাম জানেন না? শয়তানের নাম আজাজিল। এত বড় জাননেওয়ালা, এত বড় আমল করনেওয়ালা। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ এনাকে আমাদের সর্দার বানিয়ে দেন। কথা বুঝে আসেনি? তাহলে কত নেকি করেছিল। আজকে যাকে শয়তান বলছেন, আজকে যাকে ইবলিস বলছেন, এই ইবলিসের ওয়াজ আল্লাহ করালে অন্য সময় হবে। এর ঘটনা কোথা থেকে এলো, কিভাবে হলো? কিন্তু একটা কথা অবমাননা করেছিল। কি কথা? আল্লাহ বলেছিল যে আমার এই খলিফা, এরা আমার খলিফা, এদেরকে আমি তৈরি করেছি আমার খিলাফত দিয়ে, সুতরাং এই খলিফা বাবা আদমকে তুমি একটা সেজদা করো। এই কথাটা বলেছিল না? কি গো, আর অন্য কোনো দাবি ছিল? বলছে না, খলাকতাকা মিন নারিন ওয়া খলাকতাহা মিন তিন। ও আদমকে আল্লাহ তুমি মাটি দিয়ে তৈরি করেছো, আমাকে আগুন দিয়ে তৈরি করেছো। আল্লাহ আমি ওই মাটির আদমকে সেজদা করতে পারবো না। একটা কথা মানলো না। আল্লাহ কত চালাক। বলছে ফেরেশতা এক কাজ কত, একটা ঘর তৈরি কর, আর ঘরের দরওয়াজাটা রাখবি একটু ছোট মতো, ওর ভেতরে আমার আদমকে ঢুকিয়ে দে। আদমকে ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আজাজিলকে বলছে ওই ঘরের ভিতরে ঢোকো তুমি। তো আজাজিল উঁকি মেরে দেখছে, ও এর ভিতরে আদম। আর দরজাটা নিচু, মানে মাথাটা নিচু করে ঢুকলেই আমি আল্লাহ বুঝে নেবো যে ও সেজদা করেছে। আল্লাহ কত দয়াবান মেহেরবান দেখুন। ওই আজাজিলকেও কম সুযোগ দেয়নি। তো দেখছে যে বাবা আদম ভেতরে আছে, তখন ও মাথা ঢুকো না তো দূরের কথা, আগে পাটা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলছে তোর এত বড় গুস্তাগি, তোর এত বড় গুস্তাগি, যা আবাস্তাকবারাম ওয়া কানা মিনাল কাফিরিন। আজাজিল এ হচ্ছে ফেরেশতাদের সর্দার, এত বড় আলা মোকাম আল্লাহ দিয়েছিলেন। যা তুই আমার একটা কথা যেহেতু মেনে নিলি না, আমি তোকে আজ থেকে লানতের তক্তি পরিয়ে দিলাম। অর্থাৎ তুই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। বেরিয়ে যা, দরবার থেকে বেরিয়ে যা। কটা কথা মানে নে বলে বলো? একটা কথা। একটু ভাবুন, আমরা সকাল থেকে সন্ধ্যা পায়ের নখ থেকে মাথার চুলের ডগা পর্যন্ত আল্লাহর হুকুম কতগুলো অবমাননা করছি। আল্লাহ বলছে আজান হলেই মসজিদে যা, আমরা বলছি না আল্লাহ ওটা আমরা পারবো না, মসজিদে যাব না, নামাজ পড়বো না। আল্লাহ বলছে রমজান এলেই রোজা রাখ, আল্লাহ ওটা হবে না। হবে না তো হবে না। বিবিকে বলছে রোজা টোজা নামাজ পরে হবে, এখন সময় আছে, এখন তোমার রোজা রাখার দরকার নেই, শরীর খারাপ হবে, শরীর ভেঙে যাবে। হ্যাঁ, নিজে করলেন না, বিবিকেও বারণ করলেন তুমিও করো না। তাহলে আল্লাহ বলছে রমজানের পরে ফেতরা আদায় কর, ওটা পারবো না, আমি গরিব মানুষ, ফেতরা দেবো কি করে? আর ফেতরার মশলা হচ্ছে হয় ফেতরা দেন নতুবা ফেতরা নেন, যে কোনো একটা। তাহলে আপনার পয়সা থাকলে যাকাত দেন, ওটা হবে না। আল্লাহর নবী বলছেন যে তোমার চেহারায় আনোয়ারেতে একটু মুখের আমার রসুলের সুন্নত, আমি রসুল্লাহ, একটু দাড়ি মুবারক রাখো। আল্লাহ বলছে যে আমার রসুলের সুন্নত আদায় করে ফাকাদ আহাব্বানি ওয়া মাইয়া ফিল জান্নাত। আল্লাহ বলছেন আমার রসুলকে যারা ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। আমরা বলছি না আল্লাহ ওটা মেনে নিতে পারছি না, এখন দাড়ি টাকা যাবে না, অসুবিধে আছে,
এখন শ্বশুরবাড়ি গেলে ছেলেরা ঠাট্টা করবে, অফিসে গেলে অফিসের লোকেরা অনেক কথা বলবে, আরে ভাই আমরাও তো দাড়ি রেখে জীবন কাটাচ্ছি, তো আমাদেরকে অফিস আদালত যেতে হয় না কোনো প্রয়োজনে? কি এমন অসুবিধা হয়েছে? যেখানে আমার আল্লাহর হুকুম, রসুলের তরিকা, সেটাই মেনে নেওয়া দরকার। কত রকম আমরা তড়ছি। আল্লাহ বলছে হারাম খেও না, হালাল রুজি খাও। আমরা হারাম খেতে ভালোবাসি। আল্লাহ বলছে হক পথে চলো, সত্য পথে চলো, আমরা কুপথে চলছি। কতগুলো হুকুম, এমন অনেক কথা আছে, কত হুকুম আমরা তুলে দিচ্ছি। একটু ভাবুন, আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে তুমি বৌমা হয়ে এসেছো, শাশুড়ির খেদমত করো, শ্বশুরের খেদমত করো, বাড়ির সবাইকে খাইয়ে শেষবেলায় তুমি খাও, আল্লাহ তোমার বরকত দেবে, তোমার শরীর থেকে বালা মুসিবত রোগ জীবাণুকে দূর করে দেবে। আমার মায়েরা শ্বশুর শাশুড়িকে, মাশাআল্লাহ এখানকার মায়েরা ভালো, এখানকার মায়েরা ভালো। শ্বশুর শাশুড়ির পাতে খেতে দিতে তাদের অসুবিধা, দুটো ভাত দিতে, তাদের পাচার কাপড় ধুয়ে দিতে এত কষ্ট হয়। কিন্তু জেনে রেখে দেবেন আমার আল্লাহ কি হুকুম করেছে আর রসুল কি হুকুম করেছে। খবরদার। পারা নাম্বার 15, সূরার নাম্বার হলো, সূরার নাম সূরা বনী ইসরাইল। বাম দিকের পৃষ্ঠার 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা আজকে বেটা হিসাবে বসে আছো, যাদের ঘরে বাপ আছে মা আছে, খবরদার খবরদার। আমার মায়েরা যারা এসেছেন বসে আছেন, যারা এখন বৌড়ি রূপে আছেন, যারা শাশুড়ি রূপে আছেন, যাদের ঘরে জিন্দা মা আছে বাপ আছে, যারা যে মায়েরা মা বাপ ছেড়ে শ্বশুর শাশুড়িকে পেয়েছ, জেনে রেখে দিও আমার আল্লাহর ঘর কাবা শরীফ তোমার সামনে হাজির আছে। সেই কাবা খুঁজছো তুমি? 5 লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে কাবা দেখবে? তো যখন মদিনা শরীফ থেকে আমাদেরকে 8 দিন রাখা হলো, প্রত্যেক হাজিকেই রাখা হয় মদিনায় 8 দিন, অর্থাৎ 50 40, এই 40 ওয়াক্তের নামাজ আদায় করে মক্কা শরীফে নিয়ে যাওয়া হচ্ছে। এই মদিনা থেকে মক্কা আপনার 650 কিলোমিটার রাস্তা, যেটা আপনার বাসেতে লাগে প্রায় 13 ঘন্টার মতো সময় লাগে। এ নিয়ে যাওয়া হচ্ছে বাসেতে। বলে দিচ্ছে গাইড, যখন আপনারা কাবা শরীফ দেখতে পাবেন, কাবা যখন নজর আসবে, সবার আগে যখন প্রথম কাবাটা দেখবেন, সেই সময় আপনারা যে দোয়াটা করবেন, প্রথম কাবা দেখেই যে দোয়াটা করবেন, আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে আল্লাহ আমার অনেক টাকা দাও, আল্লাহ আমার ধন সম্পদ দাও, আল্লাহ আমার বিবি বাচ্চাকে ঠিক রাখো, এই এত রকম কথা, কটা কথা বলবে, অনেক কথা তো আছে। হ্যাঁ, সেই জন্যই আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল যে আপনারা বলবেন আল্লাহ, কাবা দেখেই বলবেন আল্লাহ, যেখানে যতদিন বেঁচে থাকবো যে দোয়াটা চাইবো আল্লাহ তুমি সেই দোয়াটা কবুল করো। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে সব কথার মাথা এটা। তো কাবা দেখার পরে আমি আকরাম হোসেন কাবার গিলাফ ধরেও এ দোয়া করেছি, কাবা দেখার সঙ্গে সঙ্গে এই দোয়া করে এসেছিলাম। তাই আজকে আমি গুনাহগার বান্দা, আপনাদেরকে নিয়ে দোয়ায় হাত তুলব। যে হাত কাবা ছুঁয়ে দোয়া করেছে, কাবার গিলাফ ধরে দোয়া করেছে, কেঁদেছি কাবার গিলাফ ধরে, আজকেও আপনাদের নিয়ে সেই হাত তুলে দোয়া করব। সোনার ভাইরা যারা বাড়ির ভেতরে আছেন, তারা মজলিসের ভেতরে চলে আসেন। যাই